মাথা আমার সেই মাছ, চিকেন কিছু আমি ফ্রিজ থেকে বার করে রাখিনি। পুরো আইসড হয়ে আছে একদম পুরো। এখানে ভেটকি মাছ, আলু, ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল। বাড়ি যাবো না, যাবো হচ্ছে একটু মাছ ধরতে। তো না আমি ওই সো কল্ড হুইলে মাছ ধরি না, বাংলা এটা খাই না। তো একটাই উঠেছে আর ছোট মাছ এত মানে ঠোকা লেবু টেবু খেয়ে এখন যাচ্ছি হচ্ছে পড়াতে। তো তো এই হচ্ছে পুকুর। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য হোটেল প্যারাডাইস। আর আজকে নেক্সট লেভেলে দেরি হয়ে গেছে। কালকে রাত্রিবেলা একটা 10-15 পর্যন্ত পড়াশুনো করছিলাম, অঙ্ক করছিলাম আর কি। আর যার ফলশ্রুতি আজকে সকালবেলা লেট উঠতে। অ্যাকচুয়ালি অ্যালার্ম বেজেছে, বন্ধ করে আবার শুয়ে পড়ে যায়। বন্ধ করে একবার শুয়ে পড়লে সে যা অবস্থা হয় দেখি এই অবস্থা। তো এখন চলো তাড়াতাড়ি যাই, গিয়ে হচ্ছে পড়িয়ে নিই। পড়িয়ে এসে আজকে একটু যাবো দাদুদের বাড়ি পুকুরে মাছ ধরতে। তো তো যখন যাবো তখন দেখি পড়ানো শেষ। আর যাব এখন হচ্ছে না, বাড়ি যাব না, যাব হচ্ছে একটু মাছ ধরতে। তো না আমি ওই সো কল্ড হুইলে মাছ ধরি না, বাংলি ছিপ আছে, সেই ছিপে আমি মাছ ধরি। তো চলো গিয়ে তারপর দেখাচ্ছি। নেক্সট লেভেলে দেরি হয়ে গেছে। কালকে রাত্রিবেলা একটা 10-15 পর্যন্ত পড়াশুনো করছিলাম, অঙ্ক করছিলাম আর কি। আর যার ফলশ্রুতি আজকে সকালবেলা লেট উঠতে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমি আজকে তো একটু তাড়াতাড়ি উঠে গেছি, মানে কালকের তুলনায়। আর এই যে ডিটক্স ড্রিঙ্কসটা নিয়ে তারপরেই আমি ব্লগটা স্টার্ট করতে এসেছি। অ্যান্ড যেটা বলার সেটা হচ্ছে আজকেও আমি এটা পরে কেন আছি, কারণ ইয়েস আজকেও রান্না করতে হবে। বাবা রাত্রেই ওই যখন আমরা বেরিয়েছিলাম রাত্রেই একটু ভেটকি মাছ, চিকেন, ফুলকপি এগুলো সব নিয়ে আসা হয়েছিল। তো সেটাই হবে, একটু কষা কষা চিকেন হবে, আর হচ্ছে একটু ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল হবে। তো বাবা বললো ওটা রান্না করতে, সেজন্য মা আর কিছু করেনি। আই থিঙ্ক রুটি করেছে, আমার বললো একটু রুটি খেয়ে নিস। তো রুটি করেছে আই থিঙ্ক, তো দেখছি এরপরে আগে ডিটক্স ড্রিঙ্কসটা খেয়ে নিই, খেয়ে ফাটাফাট এডিটটা কমপ্লিট করি, তারপরে আপলোড করে এসে ফাইনালি রান্নাবান্নাতে লাগবো। এখন তাড়াতাড়ি আমি এডিটটা কমপ্লিট করি, নইলে আর কোনো কাজ হবে না। আর আমি কোনো হুইল টুইল ইউজ করি না মাছ ধরার ক্ষেত্রে। আর এই হচ্ছে আমার আটার চার। অনেকে অনেক কিছু ইউজ করে, কিন্তু আমি করি না। আমি একমাত্র আটার চার, আর আমার কোনো হুইল নেই। হচ্ছে আমার ছিপ, বাংলা ছিপ। তো চলো মাছ তো চলো মাছ ধরা স্টার্ট করি, দেখি কি আছে ভাগ্যে। তো এই হচ্ছে পুকুর। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে এই প্রথম ফেলেছি সবে, দেখা যাক। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। এই একটাই মাছ উঠেছে, যদিও তেলাপিয়া মাছ, আর বাবে এটা খাই না। তো একটাই উঠেছে, আর ছোট মাছ এত মানে ঠোকরাচ্ছে, খাচ্ছে না। কি আর করা যাবে, এটা ছেড়েই দেবো। একটা মাছ আর কি আর হবে, ব্যাড লাক। স্নান করে বেরোলাম, খাওয়া দাওয়া করে টিফিনটা নিয়ে। আর যাবো হচ্ছে আজকে আর ব্লকে ঢুকবো না, যাবো। তো চলো বাজে এখন 10টা 20। চলো যাই, বৃষ্টি তো আপাতত নেই। আর দেখা যাক ওদিকে কী হয় না হয়, রোদ বেরিয়ে। 12টা আপলোড তো হলো, কিন্তু এমন গবেট মাথা আমার। সেই মাছ, চিকেন কিছু আমি ফ্রিজ থেকে বার করে রাখিনি, পুরো আইসড হয়ে আছে একদম পুরো। বাড়ি এসে বার করলাম। বাবা সবজিগুলো রাত্রেই কেটে রেখেছিল, আলু, ফুলকপি সব কিছু রাত্রেই কেটে রেখেছিল। বাট মাছও ছাড়াচ্ছে না, চিকেনও ছাড়াচ্ছে না, সব ওই রকম পুরো বরফ হয়ে আছে।
এখন বার করে একটু জল ঢেলে দিলাম। তো আমি এখন কি করব সেটাই ভাবছি। মানে এটা একদম পুরো রং ডিসিশন। আজকে তাড়াতাড়ি রান্না বান্না আমার সব হয়ে যেত, বাট দেখি ততক্ষণে মানে ওগুলো ছাড়তে থাকুক আর আমি যাই ওই আলু ফুলকপি এগুলো একটু ভেজে ফেজে নেই, দেখি কি হয়। তো এখন যাই গিয়ে ওগুলো স্টার্ট করি। মাছের ঝোল হয়ে গেছে, চিকেনের ঝোল দেওয়া হয়ে গেছে, একটা রুটি আর পটল ভাজা দিয়ে শুরু করেছিলাম। তো সব কিছু মানে হয়ে গেছে। 1:35, চিকেনটা হতে থাক, আমি ততক্ষণ যাই গিয়ে ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হয়ে আসলাম, 2:15, খিদে মাথা ঘুরছে। সেই একটা রুটি আর একটুখানি পটল ভাজা খেয়েছি সকালবেলা। আর একটা তো পাত্তা নেই, বাবা এই জাস্ট গেল ফ্রেশ হতে, বাবার এখনো বহুত বাকি, বাবার আশা করবো না। মা আবার গেছে অফিসে, তো মাও কখন আসবে জানি না। বাট শুভটার জন্য এত রাগ হচ্ছে, ফোন করলাম জেঠিমা বললো বাড়ি নেই, দীপের কাছে ফোন করলাম বললো বাড়ির দিকে গেছে, আবার ওকে ফোন করলাম বললাম আমি রাস্তায়। তো এখন যাই গিয়ে আমাদের দু ভাই বোনের ভাতটা বেড়ে নিই। এই যে পটল ভাজা, এখানে ভেটকি মাছ, আলু ফুলকপি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, চিকেন। খাওয়া দাওয়া মিটলো। বাইরে রোদ্দুর উঠেছে দেখো, সকাল দিয়ে বৃষ্টি হয়ে এখন একদম ঝাঁ চকচকে রোদ্দুর। কি বল? কিছু না তো, বলছি ঘুমো, ভাত খেয়েছিস আর ঘুমো। ঘুমো? নাড়ু খাবি না। কেন? তুই খা। কালো নাড়ু সাদা নাড়ু দুটোই আছে। না আমি খাবো না, খাওয়ার ইচ্ছে নেই। কেন, ক্যামেরায় লজ্জা লাগছে? ওঠে না, খেতে এখন মুড নেই, ভালো লাগছে না খেতে। ও তা বল কেমন খেলি? কি খেলাম? কিছুই তো খেলাম না। নিমো খারাম। 1 পিস মাংস দিয়ে আবার তুলে নিলি। নিমো খারাম। না না ভালোই খেয়েছি, তবে মাংস একটু লবণ হয়নি। আর সেটা তোর গালে। না, মাছের ঝোলটা ভালোই হয়েছে, বেশ শীতকাল ফিল। একটা ধনেপাতা হলে খুব ভালো হতো, মিস করছিলাম। কি বললি? কোরিয়েন্ডার লিভস। সেন্টার থেকে বেরোলাম আর যাবো এখন ব্লকে কাজ রয়েছে, কাজ মেটাবো, তারপরে যাবো হচ্ছে বাড়ি। তো চলো যাই। অফিস থেকে বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে 2টো লেবু খেলাম, লেবু টেবু খেয়ে এখন যাচ্ছি হচ্ছে পড়াতে। তো চলো পড়িয়ে আসি, এসে তারপরে দেখছি কি করা যায়। পরিয়ে আমি একটু ধনেপাতা আর পুদিনা নিতে এসেছিলাম, কিন্তু সে পুদিনা পাওয়া যাবে না বোধহয়। ওখানে আছে বললে? আচ্ছা হ্যাঁ, আমি না আমার কাছে পয়সা আছে, দাঁড়াও। ডিনার, রুটি চিকেন পেঁয়াজ, আর এদিকেই হচ্ছে কি চ্যালেঞ্জ। খেয়ে দিয়ে উঠে বিছানা টিছানা করে শুয়েছিলাম, এত মশা ওরে বাবা রে, পুরো শেষ করে দিচ্ছে একদম মশায় খেয়ে। যাই হোক সেই জন্য বসে টানিয়ে শুয়েছিলাম, মুডটা একটু অফ। যাই হোক, আর হচ্ছে এখন আমি এডিট করব, মানে স্নান করতে যাচ্ছি, স্নান করে এসে এডিট করব, করে কমপ্লিট করে রাখবো। আর হচ্ছে 10:30 তো অলরেডি বেজে গেছে, আর এডিটটা করবো, কাটবো। চেয়ারটাও সরে গেছে, আর পায়ের নিচে ছিল একটা প্লাস্টিকের ব্যাগ, ব্যাস এক্ষুনি হচ্ছিল, পুরো গিয়ে পড়তাম ওখানে সিংহাসনের ওপরে। যাই হোক, এডিটটা কমপ্লিট করে রাখবো, কারণ সকালে পড়ানো আছে। তো ওই তারাও পুরো হাঁপাহাঁপি চাপাচাপি এসব করতে চাই না, সেজন্য এডিটটা কমপ্লিট করে রাখবো। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা বাই বাই, গুড নাইট। Changed for the better this time. I thought I would never be fine.